টালিউডের পরিচিত মুখ প্রিয়াঙ্কা সরকার অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন ছোট পর্দা দিয়ে, পরে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। শুধু কলকাতার সিনেমায় নয়, অভিনয় করেছেন বাংলাদেশের ছবিতেও। তার সাবলীল অভিনয়, স্বতঃস্ফূর্ততা ও সাবলীল উপস্থিতি বহু দর্শকের হৃদয় জয় করেছে। তবে তার জীবনটা শুধু আলোয় মোড়া রঙিন পর্দা নয়, ব্যক্তিগত জীবনেও নানা চড়াই উত্তরায় পার করেছেন তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন টালিউড অভিনেতা রাহুল ব্যানার্জিকে। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র, যার নাম সহজ। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে, তোবারে আলাদা থাকাও শুরু হয়। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়, তবে সম্পর্কের সমীকরণ আবার নতুন মোড় নেয়। বিচ্ছেদের পরও প্রিয়াঙ্কা ও রাহুল আবার কাছাকাছি আসেন, সন্তানের কথা ভেবেই, কিংবা হয়তো পরস্পরের প্রতি ভালোবাসার টানে। এই দম্পতির সম্পর্ক নিয়ে বহু আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কখনো সাহসী পোশাক, কখনো সম্পর্কের জটিলতা সবসময় থাকেন সমালোচনার কেন্দ্রে। তবে এইসব সমালোচনা তিনি এখন আর তেমন ভাবে নেন না। এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানান, আগে এইসব অনেক প্রভাব ফেলতো, কিন্তু এখন আমি বুঝি এইসব মন্তব্য রিচ বাড়ে। নিজের গুরুত্ব বাড়াতে অনেকে ইচ্ছে করেই বাজে কথা বলেন। প্রিয়াঙ্কা মনে করেন, নেতিবাচকতার ভিড়েও কিছু ইতিবাচক মানুষ থাকে যারা তাকে ভালোবাসে, প্রশংসা করে। একটা পোস্টে যদি 4টে বাজে কমেন্ট আসে, সঙ্গে 6টা ভালো কমেন্টও আসে, আমি সেই ভালো কথাগুলোকেই গুরুত্ব দিই, বলেন তিনি। সাহসী পোশাক নিয়ে বহুবার ট্রোলের শিকার হয়েছেন এই অভিনেত্রী। তবে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট, মা হওয়া মানেই নিজেকে গুটিয়ে রাখা নয়, বরং মা হয়ে তিনি চাইছেন সন্তানকে উদার ও সহানুভূতিশীল মনে শিক্ষা দিতে। এক উদাহরণ টেনে তিনি বলেন, অনেকে বলে একজন মা হয়ে আমি বোল্ড ফটোশুট করি কিভাবে, কিন্তু আমি মনে করি আমার সন্তান যদি আমাকে ওই পোশাকে দেখে সম্মান করতে শেখে, তাহলে সে অন্য কোনো মেয়েকেও সম্মান করতে পারবে, বিচার করবে না পোশাক দিয়ে। এই শিক্ষায় তিনি দিতে চান তার ছেলেকে, যাতে ছেলে বড় হয়ে সমাজে নারীদের পোশাক দিয়ে বিচার না করে, মানুষ হিসেবে দেখে। এটা নিছক কোনো ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং এক ধরনের সামাজিক বার্তা। জীবনের কঠিন মুহূর্তগুলো কিভাবে সামাল দেন, এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, আমি খুব ঈশ্বর বিশ্বাসী, বিশ্বাস করি খারাপ সময় আসবেই, কিন্তু সেটাও এক সময় কেটে যাবে। জীবনটা কখনোই মসৃণ নয়, বরং সেই ওঠানামায় জীবনকে অর্থবহ করে তোলে। তিনি আরো বলেন, খারাপ সময় থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি, ভালো সময়ও যেন তার কদর বুঝি। আমার জীবনে শুধু ভালোই থাকতো, তাহলে হয়তো সেই আনন্দটাও অনুভব করতে পারতাম না। দুঃখ পেলে নিজেকে বোঝাই, এটাও একদিন পেরিয়ে যাবে। প্রিয়াঙ্কা সরকারের জীবন কেবল একজন অভিনেত্রীর জীবন নয়, বরং একজন সংগ্রামী নারী, একজন মা, একজন ব্যক্তি যিনি সমাজের বদ্ধ মূল ধারণার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জায়গা তৈরি করেছেন। তার গল্প অনুপ্রেরণা হতে পারে অনেকের জন্য, বিশেষ করে সেই সব নারীদের যারা নিজেদের স্বপ্ন আর সমাজের চাপের মধ্যে ভারসাম্য খুঁজে চলেছেন প্রতিদিন। প্রিয়াঙ্কার কাছ থেকে পাওয়া বার্তা খুব স্পষ্ট, নিজেকে ভালোবাসো, নেতিবাচকতাকে পাত্তা না দিয়ে এগিয়ে চলো, কারণ সময় সব বদলে দিতে পারে তোমার দৃঢ়তা থাকলে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।